রেমিটেন্স যোদ্ধারা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের ইকোনমি 1 মাসের ভিতরে ফ্লাকচুয়েট করবে, যা তুলে ধরার মতো ইকোনমির অল্টারনেট কোনো সোর্স বাংলাদেশে রাইট নাও এখনো ডেভেলপ করে নাই। কিন্তু আশ্চর্য, তাদের কোনো মর্যাদাই নাই। তারা গিয়ে দাঁড়ায় থাকে অ্যাম্বাসেডরের কাছে। অ্যাম্বাসেডর মনে হয় সাহেবজাদা, নবাব, মুঘল সম্রাট, সর্বশেষ সম্রাট, এরকম একটা ভাব নিয়ে পায়ের উপরে পা তুলে থাকে। আর বিদেশে আমার দেশের শ্রমিকেরা গিয়ে কত কষ্ট করে। ভাইয়া কথা তো ঠিক বলেছেন, কিন্তু এই কথাটা তো বাংলাদেশ সরকার বুঝে না। বাংলাদেশের যে নেতা কর্মীরা তারা বুঝে না, তারা তো পায়ের উপর পা তুলে খায়। আর অ্যাম্বাসাডার দোষ নেই ভাই, অ্যাম্বাসাডার তো নেতার কথাই চলে। ওই নেতা এখানে ওনাকে বসাইছে, তো ওই নেতার পারমিশনে যা কিছু করবে আপনি তাকে কিছু বলতে পারবেন না। তো তার উপরে ফোন চলে যাইব, উপরে ওনাকে এখানে নিয়ে করা হয়েছে, ওর মন করা মতো করবো। বাংলাদেশে পাওয়ার আছে, তো বাংলাদেশের মানুষ ওই নেতাগুলা তাদেরকে ধরতে হইব। তারা ইলেকশনে আগে কথা কয় একরকম, পরবর্তী বলে আরেক রকম। এই প্রবাসীদেরকে শুধু আশা দেয়, কখনো প্রবাসীদের পাশে দাঁড়ায় না কেউ। সবাই প্রবাসীদেরকে নিয়ে নাটক করে, অথচ প্রবাসীর টাকা দিয়ে চলে। এই প্রবাসী আজও যদি একটা প্রবাসী মৃত্যুবরণ করে, তার লাশটা ভিক্ষা করে পাঠাইতে হয়। এমন সরকার, এমন দেশে আমরা বসবাস করি। ওই সরকারে কিচ্ছু আসা যায় না, ওই দেশের মানুষের কিচ্ছু আসা যায় না। এবং কি নিজের আপন যাদের জন্য কষ্ট করি পরিবারের মানুষ, তারারও কিছু আসা যায় না। টাকার বিনিময়ে লাশটা নিতে রাজি হয় না। এমন দেশে আমরা বসবাস করি, এমন সরকারে আমলে আমরা বসবাস করি। কোন সরকার, শুধু এই সরকার না, কোন সরকার প্রবাসীর জন্য কিছু করে নাই, শুধু লম্বা লম্বা লেকচারে দিয়ে গেছে। এটাই সত্যি ভাই।